তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো নতুন সকাল, নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো নতুন সকাল বলছি ঠিক কথাই, কিন্তু এত পরিমাণ বৃষ্টি যে সেটা আর বলার কথা নয়। তো তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টিতে কী অবস্থা হয়ে আছে। তো অঝরে বৃষ্টি হয়েই চলেছে। তো যাই হোক, তো সকাল সকাল দেখো এক গাদা জামা কাপড় কিন্তু আমি বার করে নিয়েছি। কদিন ধরেই কাচবো কাচা আর হয়ে উঠছিল না। তো কালকে কিছুটা কেচেছি আর আজকে হচ্ছে কিছুটা কাচবো, এই যে বার করে নিয়েছি। তো ওয়েদারের অবস্থাও যে খুব একটা ভালো তা কিন্তু নয়। তো যাই হোক, আমি প্রথম কিন্তু কথাই বলছিলাম, তারপরে একটা এমন আওয়াজ আসছিল, মানে ওই জন্য তোমার তখনকার সাউন্ডটা লক করে আবার ভয়েস দিতে হচ্ছে। তো তো ওই জন্য সাউন্ডটা আবার লক করে দিয়ে ভয়েস দিলাম, জানো তো। তো চলো এবার ঝটপট করে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। সকালের মোটামুটি কাজ আমার হয়ে গেছে। তো এই দুদিন ধরে বাড়িতে কুটুমজন ছিল, তো সেভাবে আর কাজ হয়নি। তো তাও কালকে কটা আমি কেচে নিয়েছিলাম, দেখেছো তোমরা, কালকে অনেকগুলোই কেচেছি, অনেকটাই কেচে নিয়েছি। আর আজকেই অল্প কিছুই আছে। তো ভাবলাম ঠিক আছে, যা ওয়েদার আছে কেচে দিই, যদি হাওয়ায় শুকিয়ে যায় তাহলে তো শুকোবে। তো ওই ভেবেই কাচাকুচি কিন্তু বার করে নিলাম, কিন্তু রান্নাবান্না কিছুই হয়নি, বা আজকে সেরকম কোনো রান্নাও নেই। তো সেটা কেন অবশ্যই তোমাদেরকে এই ব্লগে আমি বলবো। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো জানি না তোমাদের আমার ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও কেমন লাগে, যদি ভালো লেগে থাকে বা খারাপও লাগে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বা জানাবে তোমরা। তো এইদিকে এই যে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম, আর এর দিকে দেখো তোমার দাদা ভাই। তো মোটামুটি ঘর দুয়ারগুলো না সকালবেলা পরিষ্কার করে নিয়েছি, একবারে হচ্ছে সব ঝাড়পালা দিয়ে, তোমার হচ্ছে খাটের নিচগুলো সব ঝাড়টা দিয়ে একদম পরিষ্কার করেছি, যেগুলো অফ ক্যামেরায়। তো সবটা তো আর ক্যামেরা করা যায় না, কিছু কিছু কাজ তাড়াহুড়োর মধ্যে করে নিতে হয়, যেগুলো আর ক্যামেরায় তোলা হয় না। তো সেরকম সকালবেলা না আমি একদম খাটের টলাগুলো সব পরিষ্কার করেছি, জানো তো। আজকে যেহেতু বিয়েবাড়ি ছিল, কিন্তু একদম চারিদিকে কাগজপত্র ঠোঙা, নানান রকমের। তো সেইগুলো সব কদিন ধরে পরিষ্কার করতে করতে তোমাদেরকে বললাম না যে এই ধাকলটা কাটিয়ে উঠতে কদিন একটু সময় লেগেই যাবে। তো সেরকম ঘর দুয়ার তো পুরোই এলোমেলো, তো একটু একটু করে রোজই গুছাচ্ছি, তো গুছিয়ে উঠছি। তো চলো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ভিজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখেছো। তো এক্ষুনি কেচে দেবো, কেন ওয়েদারের অবস্থা যা, রেখে দিলে হবে না। তো একবারে কেচে ধুয়ে স্নান করে দিয়েই আজকে খাবার দাবারের ব্যবস্থা করব। তো ওই যে বললাম রান্নাবান্না সেরকম নেই, তো ওই জন্য তারাও নেই অত। তো ওই জন্য ভাবলাম যে না, একবারে জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নান করে তারপরেই ঘরে যাব। তো এখন তো তাও মেঘলা থাকলেও একটু হাওয়াটাও আছে, জামা কাপড়গুলো জলটা শুকিয়ে গেল তাও অনেকটা, তাই না। তো ওই জন্য ভাবলাম না, একবারে কেচেই নিই। তো ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ, আর দেখতে পাচ্ছ বৃষ্টিতে বাড়ি ঘর দুয়ারের অবস্থাও কিন্তু খুবই খারাপ হয়ে আজকে মনে হয় বিয়ের আমার মেয়ের বিয়ের 2 দিন হয়তো বৃষ্টি বন্ধ ছিল, তারপর থেকে রেগুলার বৃষ্টি হয়েছে, রেগুলার বৃষ্টি হয়েই যাচ্ছে, এরকম অবস্থা। তো চলো এই যে জামা কাপড়গুলো কিন্তু কাচা হয়ে গেছে, কাচতে কাচতে ধুয়েও কিছুটা মেলে দিয়েছি, যেহেতু আকাশের অবস্থা দেখে আমার নিজেরই ভয় লাগছে যে কখন নেমে পড়ে, আদতে এগুলো শুকোবে কি না সেটাও জানি না। তো ওটা ভেবেই কিন্তু আমি কেচে সঙ্গে ধুয়ে কিছুটা মেলে দিয়েছি, আর এই কিছুটা বাকি আছে, সেটাও হচ্ছে একবারে মেলবো এইগুলো। তো এই হাতের ধারে যেগুলো ছিল হাতের কাছে দড়ি টানানো, সেইগুলো হচ্ছে ধুয়ে সঙ্গে সঙ্গে মেলে দিলাম। তো আস্তে আস্তে তো মেঘ একদম দেখো অন্ধকার করে আসছে, তোমার দাদাভাইকে আমি সেটাই বলছিলাম যে দেখো মেঘে কিন্তু অন্ধকার হয়ে আসছে। তো যাই হোক, ওদিকে কাঁচা ধোয়া করে একদম স্নান করে দেখো ঘরে চলে এসেছি, আর এসে দেখো এই যে খাবার রেডি করছি বলতে কী হয়েছে বলো তো। ওই যে তোমাদেরকে বললাম যে বাড়িতে অনেক কুটুমজন ছিল, তো কালকে রাতে তো রান্না হয়েছে, তো অনেকটা ভাত তরকারি রয়ে গেছে, তো সেটা তো ফ্রিজে তুলে রেখেছিলাম, ওই জন্য সে ভাত তরকারিগুলোই গরম করে নিচ্ছি। তো মাংস ভাত আর ডাল এই হচ্ছে রয়েছে, তো ভাবলাম না এখন আর এবেলায় রান্না করতে হবে না, কেন ভাত তরকারিগুলো নষ্ট করবো, তাই না বলো বন্ধুরা। তো ওই জন্যই ভাবলাম যে ওগুলোই দুপুরবেলা গরম করে খেয়ে নেবো।
ছেলেও সকালে হচ্ছে খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। ওর যেহেতু ছেলের যেহেতু পরীক্ষা চলছে সোমবার থেকে, তো পরীক্ষা দিতে চলে গেছে। আর দিয়ে ওই জন্য অত তাড়া নেই, রান্না যেহেতু নেই অত তাড়াও নেই। তো ওদিকে খাবার দুটো আমি গরম বসিয়ে দিয়ে চলে এলাম। এই দেখো জামা কাপড়গুলো মেলতে, যে কিছুটা যেটা বাকি ছিল সেইটাই যে এই পাশটায় দড়িতে যে মেলে দিচ্ছি, মানে কাপড় টাপড়গুলো। তো এগুলো না কিছুক্ষণ যদি হালকা একটুখানিও রোদ দেয় বা হাওয়াও থাকে তবুও কাপড়গুলো শুকাবে, কিন্তু কি হবে বন্ধুরা জানি না। ওয়েদারের অবস্থা তো একদম মেঘ করে অন্ধকার দিয়ে আসতে আস্তে আস্তে, তো মনে হচ্ছে না যে এইগুলো আজকে শুকোবে। তো দেখা যাক কি হয়। তো চলো, তোমার দাদাভাইও স্নান করে ঘরে গিয়ে বসে আছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন। তো ওদিকে তো আমি খাবার দুটো মানে গরম বসিয়ে দিয়েছি। তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিয়ে ঘরে যাই। এই দেখো জামা কাপড়গুলো আমার প্রায় মেলা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটু সুন্দর হাওয়া রয়েছে। তো হাওয়াতেই অনেকটাই হয়তো টেনে যেতে পারে যদি হাওয়াটা ঠিকমতো থাকে। তো রোদ তো হবেই না, তো দেখা যাক কতটা কি শুকোয়, তাই না? বৃষ্টিকাল মানেই বন্ধুরা জামা কাপড় শুকানো বড় কষ্টের একটা কাজ। জামা কাপড় যদি না শুকোয় না কেমন একটা লাগে, তাই না বলো? তো দেখা যাক কি হয়। কিন্তু বৃষ্টি হোক বন্যা হোক কাঁচা ধোয়া কিন্তু বন্ধ যায় না। সে কম হোক বেশি হোক, কাঁচা ধোয়া কিন্তু রেগুলারই সবার বাড়িতে থেকে যায়। তো চলো আমার জামা কাপড় মেলা তো কমপ্লিট। এই দেখো সবটা মেলে দিয়েছি, সুন্দর একটা হাওয়া আছে কিন্তু জানো তো। চলো এবার ঘরের দিকে যাব। এই যে সব মেলা হয়ে গেছে, এইভাবেই পাতলা পাতলা করে মেলে দিয়েছি। দেখা যাক হাওয়ায় কতটা শুকোয়। চলো তো দেখি আমার খাবারও প্রায় রেডি হয়েই গেছে। ছেলেও পরীক্ষা দিয়ে চলে এলো, যেহেতু ছেলের একটাই পরীক্ষা শেষ হয়, মানে 11টা থেকে 1টা অবধি পরীক্ষা। তো ছেলেও পরীক্ষা দিয়ে চলে এসেছে। চলো এই দেখো এদিকে আমি ভাতটা যে গরম বসিয়েছিলাম, মানে কীরকম গরম বসিয়েছিলাম জানো তো, মানে ভাতটা একদম শুকনো ছিল, সেই ভাতে একটুখানি জল দিয়ে ভাতটা আবার ফুটিয়ে নিলাম। তো ফুটিয়ে এই দেখো আবার ফ্যান গেলে নিচ্ছে, আবার কিন্তু যেরকম গরম ভাতের মতো সেরকমই হয়ে যাবে ভাতটা। তো এখন না ভাত ফেলতে হেভি কষ্ট হয়, কেন বলো তো বন্ধুরা? একে তো চালের যা দাম, তার উপরে আবার যদি ভাত নষ্ট করা যায় খুব গায়ে লাগে। আমাদের সব ঘরে তো বিশেষ করে বেশি গায়ে লাগে, তাই আর ভাতটা নষ্ট করি না। এদিকে ভাতটা ওই দেখো উপর দিয়ে দিই, আর এদিকে দেখো মাংসটাও কিন্তু আমি গরম করে নিয়েছি। আর ডালটা আমি আগেই গরম করে নিয়েছিলাম, ডালটা গরম করে তারপর হচ্ছে মাংসটা গরম বসিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এতটুকুনি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও। তো চলো আমার খাবার দাবারগুলো একদম গরম হয়ে গেছে, আর এদিকেই দেখো গ্যাসের টেবিলগুলো আমি একবারে কিন্তু মুছে নিচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ জানাই। এভাবে আমাকে সাপোর্ট করে যেও, সবাই সবার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে।